সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণী গণিতের অনুশীলনী 8 পৃষ্ঠা নম্বর হচ্ছে 93, প্রশ্ন নম্বর হচ্ছে 2। এই অঙ্কটির সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে 6টি বইয়ের ওজন 924 গ্রাম। বইগুলোর গড় ওজন বের করো। এখানে দেখো গড় বলেছে, গড় কি সেটা আমরা বুঝে নেই। গড় হচ্ছে প্রতি রাশির মান বা একটি বইয়ের ওজন। এখানে বই যেহেতু, তাহলে বলতে পারি আমরা প্রতি বইয়ের ওজন বা একটি বইয়ের ওজন বা প্রতি রাশির মান। তাহলে গড়ের সূত্রটি প্রথমে লিখে নেই। দেখো, প্রতি রাশির মান বা গড় সমান রাশিগুলোর সমষ্টি বা যোগফল। রাশিগুলোর সমষ্টি লিখি, সমষ্টি বা যোগফল, যে কোনো একটা কথা লিখব, যোগফল বাই রাশিগুলোর সংখ্যা। এই বাইটা হচ্ছে ভাগ চিহ্ন, এটাকে ভাগ চিহ্ন বলা হয়। এই যে বাই লিখেছি, বাই রাশিগুলোর সংখ্যা বা রাশির সংখ্যা। আমরা রাশির সংখ্যাও লিখতে পারি, রাশির সংখ্যা বা পরিমাণ। রাশির পরিমাণ, রাশির সংখ্যা লিখবো অথবা রাশির পরিমাণ লিখবো, যে কোনো একটি কথা লিখবো। দেখো, এটা হচ্ছে সূত্র। এই সূত্রটি অবশ্যই আমাদের জানতে হবে গড় নির্ণয়ের জন্য। এখানে 6টি বইয়ের ওজন এটা দেওয়া আছে, তাহলে একটি বইয়ের ওজন, প্রতি বলতে একটি বোঝায়, তাহলে একটি বইয়ের ওজন কত? তাহলে এই সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ হবে একটি বইয়ের ওজন। দেখো, এটা আমরা এই সূত্রের সাহায্যে প্রথমে করে নিই। তাহলে দেওয়া আছে, প্রথমে লিখতে হবে, প্রথমে নম্বর লিখি 2। দেওয়া আছে, প্রশ্নে যা দেওয়া থাকে সেটা প্রথমে লিখতে হয়, তারপর সূত্র লিখতে হয়, এরপর অঙ্ক শুরু করতে হয়। প্রশ্নে কি দেওয়া আছে প্রথম দিকে হইতেই শুরু করি। 6টি বই, তাহলে কি বই, বইয়ের সংখ্যা এটা লিখবো আমরা। দেওয়া আছে বইয়ের সংখ্যা কয়টি? 6টি। বইয়ের সংখ্যা হচ্ছে 6টি। আর এই যে ওজন, তাহলে 6টি বইয়ের মোট ওজন, এটা বইয়ের সংখ্যা হচ্ছে 6টি এবং মোট ওজন, বা এভাবে লিখতে পারি সম্পূর্ণ কথাটা, 6টি বইয়ের মোট ওজন। এভাবেও লিখতে পারি, 6টি বইয়ের মোট ওজন 924 গ্রাম। অর্থাৎ এভাবে লিখলে ভালো হয়, তাই এভাবে লিখে দিয়েছি। এখন আমাদের কি নির্ণয় করতে পারছে? গড়। তাহলে আমরা জানি সূত্রটি লিখবো, আমরা জানি গড় সমান, যেহেতু গড় নির্ণয় করতে বলেছে সুতরাং সরাসরি লিখি গড়। এই হইতে না লিখে প্রতি রাশির মান বা গড় লিখতে পারি। এখানে বইগুলোর গড় ওজন চেয়েছে, আমরা জানি গড় সমান রাশিগুলোর সমষ্টি, রাশিগুলোর সমষ্টি বা যোগফল বাই রাশির সংখ্যা বা পরিমাণ, মানে রাশির পরিমাণ। এভাবে লিখতে পারি বা পরিমাণ লিখে রাখলেও হয়। এই সূত্রটি লিখলাম, এরপর গড় লিখবো। অতএব গড়, কিসের গড়? বইগুলোর গড় ওজন। অতএব বইগুলোর গড় ওজন। এইখানে গড়ের পরিবর্তে এখানে যা বলে সেটা লিখতে হয়। অর্থাৎ আমরা যে লিখেছি, যে দেওয়া আছে এটা বের করতে হবে বইগুলোর গড় ওজন, এভাবে লিখতে পারি, এখানে বের করতে হবে, আবার না লিখলেও হয়। অতএব বইগুলোর গড় ওজন সেটা লিখি, বইগুলোর, এখানে কত দেওয়া আছে? মোট ওজন 924। বইয়ের সংখ্যা কয়টি? এখানে 6টি। 924-এর সাথে রাশি কি? গ্রাম। এখানে গ্রাম লিখব, সমান, আমরা এখানে ভাগ করে রাফে ভাগ করব, এখানে ভাগ করে ভাগফল লিখব। ভাগ করি, 924 ভাগফল আমরা উপরে লিখবো। কত দিয়ে ভাগ দেবো? 6 দিয়ে। এই 6-এর চেয়ে 9 বড়। এখানে দেখো 3 অঙ্ক বিশিষ্ট হচ্ছে ভাজ্যটি। ভাজ্যটির শতক অঙ্ক হচ্ছে 9। এই 9 সংখ্যাটি 6-এর চেয়ে, অর্থাৎ এই ভাজকের চেয়ে বড়। তাই এই 9-এর মধ্যে 6 কতবার যাবে? 6-এর গুণের নামটা পড়তে হবে। 6 1 গুণে 6, 6 2 গুণে 12। 9-এর চেয়ে বেশি হয়ে যায়, 2বার লিখলে 1বার যাবে, সুতরাং 6 1 গুণে 6। এখন আমরা বিয়োগ করব। এই 9 থেকে 6 বিয়োগ করি, 3 হবে। 3 এখানে ছোট সংখ্যা হলো। এখন এখানে দেখো দশক অঙ্ক 2 আছে, 2টা আমরা নামিয়ে দিব। এখন কত হলো? এখানে 32 হলো। তাহলে 6-এর গুণের নামটা আবার পড়ি। 6 এর গুণের নামটা 5 বার পড়লে 5 ছক 30, 6 বার পরে 36 হয়, কিন্তু 5 বার, অর্থাৎ 5 লিখবো, 30 লিখবো, কারণ এটা সমান বা এটার চেয়ে ছোট হবে, এভাবে লিখতে হবে। 6 বার আমরা লিখতে পারবো না, 6 ছক 36 হবে, তাই এটার চেয়ে বড় হয়ে যাবে, তাই আমরা এখানে 5 বার লিখেছি। এখন বিয়োগ করব। এই 2 থেকে 0 বিয়োগ করলে 2ই হবে, 3 থেকে 3 বিয়োগ করলে 0 হয়, বামে 0 লিখতে হয় না, অর্থাৎ লেখার প্রয়োজন নেই। এখানে আরেকটি অঙ্ক, অর্থাৎ একক অঙ্ক আছে 4। এখন আবার আমরা এই 6-এর গুণের নামটা পড়বো। কয়বার যাবে? 4 ছক 24, অর্থাৎ 4 বার যায়। 24 হলো, বিয়োগ করি, এখানে বিয়োগফল 0, অর্থাৎ ভাগশেষ 0 হলো। উত্তর কি পেলাম? 154। তাহলে আমরা এখানে লিখি 154 গ্রাম। তাহলে এখানে উত্তর লিখি, উত্তর 154 গ্রাম। এটা হচ্ছে উত্তর। আর এখানে এই যে দেখিয়েছি, এটা এখানে রাফ লিখে রাখবো, উপরে লিখতে হয়, এখানে জায়গা নেই বিধায় এখানে রাফ
লিখে রাখলাম। এটা হচ্ছে রাফ। এভাবে রাফ দেখাতে হয়, দেখালে ভালো হয়। এরপর রাফটা কেটে দিতে হয় না, রাফটা এভাবেই রেখে দিতে হয়। অনেক সময় এর কারণ হচ্ছে অনেক সময় এখান থেকে ভুলবশত এখানে ভুলে উঠানো হয়ে যায়, কিন্তু এখানে সঠিক করা থাকে। এখানে ভুল উঠানো হলেও এখানে যেহেতু সঠিক করা, এটা আমরা নিজেরাই করেছি, তাই অনেক সময় দেখা যায় ভুলবশত এখানে উঠে যায়। তারপরও মার্ক সঠিক পাওয়া যাবে, অর্থাৎ নম্বরটা সামান্য কম দিতে পারে। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। এখানে এই গড়ের সূত্র অনুসারে করেছি। এখন এই যে বইগুলোর গড় ওজন, অর্থাৎ গড় বলতে কি বুঝাচ্ছে, প্রতিটি বইয়ের ওজন 154 গ্রাম, মানে একটি বইয়ের ওজন বের হয়েছে এটা। এখন আমরা এটা ঐখিক নিয়ম অনুসারেও করতে পারি, অর্থাৎ কিভাবে সেটা লিখব, এভাবে লিখবো। দেখো, এই যে প্রথমে লেখা আছে 6টি বইয়ের ওজন এত গ্রাম, এরপরে অতএব একটি বইয়ের ওজন, অর্থাৎ এটা অথবা বিকল্প নিয়ম এখানে দেখাচ্ছি। এভাবে প্রথমে লিখবো 6টি বইয়ের ওজন এত গ্রাম, অতএব একটি, এখানে কথা না লিখে আমি কমা ব্যবহার করি, বইয়ের ওজন এখানে 900। দেখো, একটি বইয়ের ওজন বেশি হবে না 6টি বইয়ের ওজন বেশি হবে? 6টি বইয়ের ওজন বেশি হবে, কারণ এখানে বইয়ের সংখ্যা বাড়ছে, তাহলে ওজনের পরিমাণ বাড়বে। বইয়ের সংখ্যা কমছে, ওজনের পরিমাণ কমবে, তাই এখানে ভাগ হবে। তাহলে এখানে 924কে এভাবে ভাগ দিয়ে 6 লিখতে পারি, অথবা এটা এভাবে না লিখে আমরা বাই দিয়ে 6 এভাবে লিখতে পারি। এরপর এখানে ভাগফল লিখবো। এখানে গ্রাম, এখানে ভাগফল কত হলো? এই 154 হলো। অর্থাৎ আমরা এরপরে এইটুক যদি এখানে এর পরিবর্তে যদি লিখি যে 6টি বইয়ের ওজন এত গ্রাম, অর্থাৎ একটি বইয়ের ওজন, একটি বইয়ের ওজন বলতে গড় ওজন, বইগুলোর গড় ওজন কত, তাহলে অতএব বইগুলোর গড় ওজন এত, এভাবে লিখব। অতএব বইগুলোর গড় ওজন, এইভাবে কথাটা লিখে সমান এই 154 লিখে রাখবো, উত্তর 154। এরপরে আশা করি বুঝতে পেরেছো বিকল্প নিয়মন কিভাবে করতে হয় সেটা। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।